1 Yes, ma'am. 2 3 4 5 Present. 6 7 8 9 10 11 12 13 Yes, ma'am. 14 15 16 17 18 19 20 21 sorry 20 21 22 23 24 Yes, ma'am. 25 26 27 28 Yes, ma'am. 29 Assalamu alaikum. Walaikum salam 30 31 32 33 34 Yes, ma'am. 35 36 Assalamu alaikum, miss. Walaikum salam 36. 37 Present, ma'am. 38 39 40 41 42 জি উপস্থিত 45 45 আছেন রবিউল ইসলাম Yes, ma'am. 44 আছেন ইস্তিয়াকুল হক 46 সিনথিয়া 47 Yes, ma'am. 48 Yes, ma'am. 49 50 50 50. yes Present. 51 52 উপস্থিত ম্যাম কারো মিস হয়েছে Ma'am, 38 miss হয়েছে 38 Miss 30 amina miss. 30 30 ফারজান আক্তার Yes, ma'am. ওকে আটত্রিশ 38 আগের দিন কে ছিলেন 30 তাহলে পরে বলেননি কেন বলছিলাম তো ওকে যেদিনেরটা সেদিন একটু কাইন্ডলি কারেকশন করে নেবেন কারণ পরের দিন সেটা কারেকশন করব না
আচ্ছা, আটত্রিশ। ওকে, আচ্ছা আমরা হচ্ছে প্রথম দিন বলেছিলাম যে ছুটির কোনো ব্যবস্থা রাখিনি, কিন্তু পরে দেখলাম যে না, অনেকে প্রবলেম ফেস করতেছে, যেহেতু জরিমানার ব্যবস্থা রয়েছে, তাই জন্য আবার ছুটির ব্যবস্থাটা আমরা চালু করেছি। আজকে শারমিন নাহার আপু ছুটি নিয়েছে 2 দিনের জন্য, সো তাকে আজকে ছুটি দেওয়া হয়েছে, তাই জন্য তার এখানে হাইফেন চিহ্ন দিয়ে দিয়েছি। তো নেক্সট টাইম থেকে কারো প্রবলেম থাকলে আপনারা আগে ছুটি নেবেন, কিন্তু ছুটিটা পরে আমরা অ্যালাউ করব না। আগে ছুটি নেবেন, প্রবলেম থাকলে, তারপর যদি ছুটি যদি না নেন তাহলে হচ্ছে জরিমানাটা কাউন্ট করা হবে। আচ্ছা, আমরা এখন প্রবলেমের বিষয়ে একটু কথা বলি। 3 জন ভাইয়া হচ্ছে ফর্ম ফিল আপ করেছিলেন প্রবলেমের জন্য। আপনাদের এই প্রবলেমগুলো কি সলভ হয়েছে নাকি এখনো সমস্যা রয়ে গেছে? নাহিদ ভাই, নূরনবী হাসান আর রনি আহমেদ খান, সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না। আপনারা দেখলাম কাজ করেছেন, তো আপনাদের হচ্ছে মেবি প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমার এখন সলভ হয়েছে। আচ্ছা, আরেকজন ভাইয়া বলতেছিলেন। হ্যালো নাহিদ ভাই, আপনারটা সলভ হয়েছে? জি ম্যাম, জি ম্যাম। ওকে, নূরনবী হাসান? জি হয়েছে। ওকে, আর রনি আহমেদ খান? আচ্ছা, রনি আহমেদ খান, এই ভাইয়াটার যে প্রবলেম দেখছিলাম সেটা হচ্ছে ভাইয়াটার পিসিতে একটা সফটওয়্যার ডাউনলোড করা নেই, সেটা হচ্ছে জিপ ফাইল যে এক্সট্রাক্ট করতে হয় যে সফটওয়্যার দিয়ে, সেটা ডাউনলোড করা নেই। তো আমরা হচ্ছে সফটওয়্যারের লিঙ্কে আবার ওই সফটওয়্যারটাও দিয়ে দিয়েছি, যেটা দিয়ে একটা জিপ ফাইলকে আনজিপ করা যায়। তো যার যার এরকম সমস্যা হবে যে সফটওয়্যারটা আনজিপ করতে পারতেছেন না, তারা হচ্ছে আগে আনজিপ করা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো আশা করি সবারটা সলভ হয়ে গেছে, কারণ সবাই দেখলাম কাজ জমা দিয়েছেন গ্রুপে। আচ্ছা, সবাই মোটামুটি দারুণ কাজ করেছেন, তবে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই আছেন? মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই নাই। রবিউল ইসলাম 145। জি ম্যাম আছে। আচ্ছা ভাইয়া, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। আপনি যে কি কাজ করেছেন সেটা আমি একটু দেখব। আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েছি। মাধ্যমে জয়েন করছি, আসলে আমার কম্পিউটারে মাইক্রোফোন নাই, তো সেজন্য আমি মোবাইলের মাধ্যমে জয়েন করছি। ওকে, তাহলে নেক্সট দিন আপনি হচ্ছে দুইটা দিয়ে জয়েন করবেন, পিসি এবং ফোন দুইটা দিয়ে জয়েন করবেন, যাতে পিসি স্ক্রিনটা আপনি শেয়ার করতে পারেন। পিসিতে মাইক্রোফোন? তাহলে এখনই জয়েন করতেছি। আচ্ছা, আমার মাইক্রোফোন নাই তো, আমি এখনই জয়েন করতেছি। আচ্ছা ঠিক আছে। 19 শারমিন নাহার আপু আছেন? শারমিন নাহার 41 রাইসা জেরিন আপু, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনি আপনার ফটোশপটা ওপেন করে
মিকি যে কাজটা করেছেন এই কাজটা একটু আমাকে দেখান। আচ্ছা আপু সফটওয়্যারটা ওপেন করুক। আমি রবিউল ভাই আছেন? রবিউল ভাই যে বললেন পিসি শেয়ার করবেন, আপনি রবিউল ভাই আছেন? কি ব্যাপার? আচ্ছা প্রিন্স নাহিদ আপনি আছেন? জি ম্যাম। আপনি একটা হচ্ছে কার্টুন ডিজাইন করেছেন তাই তো? কানেক্ট করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মাইক্রোফোন একটা কার্টুন ডিজাইন করেছেন, একটা না তিনটা। আপনি হচ্ছে একটা মানে ছেলে, আমি তো পিসির স্ক্রিনটা অফ করে দিছি তাই আমি দেখাতে পারতেছি না, আমি বলি আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে একটা বয় কার্টুন আপনি আর্ট করেছেন। এই বয়ের যে শার্টটা ছিল, শার্টটা আপনি কিভাবে আর্ট করেছেন একটু বলেন তো? জি ম্যাম। কি টুল দিয়ে শার্টটা আপনি আর্ট করেছেন? কি টুল ইউজ করেছেন? শার্টটা ডিজাইন করতে ইজি শেপ টুল দিয়ে কি শেপ টুল এটা? মানে শর্ট শর্ট করে তারপরে মানে ওখানে বসে বসে রিমুভ টুলের সাথে যে ডান সাইডে দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাজটাও দেখব। জেরিন আপু আপনি হচ্ছে ম্যাডাম স্ক্রিন শেয়ার করলে আমরা দেখতাম ম্যাডাম, তাহলে আমরা তো স্ক্রিন শেয়ার করে দেন যেটা বলতেছে ওইটা। আচ্ছা হ্যাঁ আমি দেখাবো, আমি স্ক্রিন শেয়ার করতে বলবো। আজকে উনি পিসিতে নাই বললো, সমস্যা নাই। নেক্সট দিন থেকে আপনারা হচ্ছে পিসিতেও জয়েন হবেন যাতে আমাকে কাজটা দেখাতে পারেন। জেরিন আপু আপনি হচ্ছে ফেসটা কিভাবে ডিজাইন করেছেন একটু বলবেন? হ্যাঁ আচ্ছা, আপনি হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করেন তো, মুভ টুল। হ্যাঁ দেন হচ্ছে আপনি যে মিকির ফেসটা সরান তো, মিকির ওপর থেকে ফেসটা একটু সরান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাইট, থ্যাংক ইউ। আমি এজন্যই কাজটা দেখতে চাইলাম যে হচ্ছে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পেরেছেন কিনা, লেয়ারগুলো ঠিকঠাক আছে কিনা, আপনারা আলাদা আলাদা শেপ নিয়েছেন কিনা। আমি এভাবে হচ্ছে মাঝে মাঝে মানে প্রতিদিন আমি কারো না কারো স্ক্রিন শেয়ার করতে বলবো, স্ক্রিন শেয়ার করে আমাকে কাজ দেখাবেন। আপনারা কাজ কিভাবে করেছেন আমি দেখব। কেউ কিন্তু কোনো প্রকার ইমেজ ডাউনলোড করে দিবেন না, ঠিক আছে? নিজেরা কাজ করে দিবেন, এই জন্য আমি চেক করব। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপনি আপনার স্ক্রিনটা অফ করে দিন। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। প্রথম দিন আমাদের কি কি দেখানো বাকি ছিল এখানে? জুম ইন জুম আউট এই সম্পর্কে আমি হয়তো কথা বলিনি, আমি এই জিনিসটা দেখাচ্ছি। আমি ফটোশপটা অন করে, আচ্ছা আমরা যদি ডকুমেন্টটাকে জুম ইন করতে চাই তাহলে কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট ইউজ করতে হবে। আপনি কি সবার কাজ দেখবেন না, দুই একজনের দেখবেন? সবারটা দেখা পসিবল না, তাহলে তো আমার ক্লাস টাইম শেষ হয়ে যাবে। আমি এক একদিন এক একজনকে দেখাতে বলবো, বা একদিন আমি 2-3 জনেরটা দেখতে পারবো। তো আমি কোন দিন কার্ডটা দেখবো এটা তো আমি বলে দিব না। সো সবাই আপনারা কাজ রেডি রাখবেন যাতে আমি যারটা বলি সে যেন ওপেন করতে পারেন সাথে সাথে। আচ্ছা
যদি ফেসবুকে গিয়ে মানে সবগুলো একটু আপনি ওই ইয়ে থেকে দেখতেন তাহলে কার কি ত্রুটি এগুলো দেখা যায়। হ্যাঁ, সমস্যাগুলো আমি সমস্যাগুলো অলরেডি মার্ক করেছি। কার কি সমস্যা আমি সেগুলো কমেন্ট করে দিব এবং আমি মার্কিংও করে দিব আজকের ক্লাসের পরে। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন ক্লাসটা শুরু করব, এজন্য আমি আর কি আপনাদের মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি আপাতত। আচ্ছা, জুম ইন করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্রেস করে আমরা যখন কিবোর্ডের প্লাস সাইনটা চাপবো তখন আমাদের লেআউটটা জুম হবে, জুম ইন হবে। আমি হচ্ছে একটা কিছু নিয়ে এখানে দেখাই। আচ্ছা, আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করব তখন এটা জুম ইন হবে, যখন কন্ট্রোল মাইনাস প্রেস করব তখন জুম আউট হবে। আর অনেক বেশি জুম আউট হয়ে গেলে বা অনেক বেশি জুম ইন হয়ে গেলে আমরা যদি এক ক্লিকে আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল 0 প্রেস করব, তাহলে জাস্ট আমার লেআউটটা সামনে চলে আসবে। যত ছোটই হোক যত বড়ই হোক ওয়ার্ক স্পেসটা স্ক্রিন আকারে চলে আসবে যদি আমি কন্ট্রোল 0 প্রেস করি। আচ্ছা, নেক্সট ছিল ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যান হচ্ছে মূলত হ্যান্ড টুল। এই যে এই হ্যান্ড টুলকে বলা হয় ডকুমেন্ট প্যান। আমরা হ্যান্ড টুলের উপর যদি কার্সরটা রাখি তাহলে কিবোর্ড শর্টকাটটা দেখতে পাচ্ছি। কিবোর্ড শর্টকাট হচ্ছে এইচ। কিবোর্ড থেকে এইচ প্রেস করলে আমার হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। হ্যান্ড টুলের কাজ হচ্ছে যখন ডকুমেন্টটা অনেক জুম অবস্থায় থাকবে, আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় অনেক জুম করার প্রয়োজন হয়, তখন আমি ধরেন এই রেক্টেঙ্গেলের এই পোর্শনে কাজ করব। তো আমি এই পোর্শনে কাজ করলাম, ঠিক আছে। তারপর আমি আদার অন্য দিকের পোর্শনে যখন কাজ করব তখন আমি হ্যান্ড টুলে প্রেস করে আমি কিবোর্ড থেকে আমার স্পেস, সবচেয়ে বড় যে বাটনটা কিবোর্ডে সেই বাটনটা প্রেস করব। স্পেস প্রেস করে হ্যান্ড টুলটা আমি ধরে এটাকে যে কোনো জায়গায় আমার কাজের সুবিধার্থে আমার যে কর্নারে কাজ করার প্রয়োজন আমি ডকুমেন্টের সেই কর্নারে চলে যেতে পারবো। দিস ইজ হ্যান্ড টুল। নেক্সট কালার অ্যাপ্লাই। কালার অ্যাপ্লাই আপনাদের দেখানো হয়েছে অলরেডি। হচ্ছে এই যে এখান থেকে যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কালার অ্যাপ্লাইয়ের আরও অপশন আছে, অপশন আমি আস্তে আস্তে পরে দেখাবো। আপাতত আপনারা এখান থেকে কালার অ্যাপ্লাই করবেন। আর এই যে আমাদের কালার প্যানেলটা যে দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এর উপরে ছোট্ট দুইটা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের সাইন দেওয়া আছে। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে ধরেন আমাদের এখানে অন্য কোনো কালার দেওয়া আছে, এটা রেড কালার আর এটা দেওয়া আছে ধরেন গ্রিন কালার। তো এমন আমাদের যখন অন্য কালার দেওয়া থাকবে, যদি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আবার কষ্ট করে ব্ল্যাক হোয়াইট করে আনার প্রয়োজন নেই। আমরা জাস্ট এই ছোট্ট আইকনটাতে ক্লিক করলে এটা ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে। তো এখন আমাদের ফরগ্রাউন্ডে আছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট। কিন্তু আমাদের যদি এটা এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় যে ফরগ্রাউন্ড হচ্ছে আমি হোয়াইট নিব, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিব, তাহলে উপরের এই যে ছোট্ট অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমার ফরগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এই আমি অ্যারোতে ক্লিক করে এটা আমার ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবো। ওকে, সিলেকশন বেসিক। সিলেকশন বেসিকের আমি হচ্ছে এই দুইটা টুল জাস্ট দেখিয়েছি, রেক্টেঙ্গেল অ্যান্ড ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। আমি হচ্ছে এই টুলগুলো পরে দেখাবো আপনাদের সুবিধার জন্য। আমি ইমেজের কাজগুলো পরে করব, তাই জন্য এই টুলগুলো আমি পরে দেখাবো। এই তিনটা হচ্ছে রেক্টেঙ্গেল, লেসো টুল এবং কুইক সিলেকশন টুল, এই তিনটা টুলের কাজ আমি পরে আবার দেখাবো। তো আপাতত শুধু এই দুটার কাজ জানলেই হবে। নেক্সট হচ্ছে লেয়ার বেসিক। লেয়ার বেসিক দেখানো হয়েছে, লেয়ার অ্যারেঞ্জিংটা আমি আরও দেখিয়ে দেবো, কাজ আস্তে আস্তে আমি আরও দেখাবো।
সমস্যা নেই। আন্ডু রিডো, আচ্ছা আন্ডু রিডোতে একটু কথা বলতে হবে। আমরা তো বলেছি কন্ট্রোল জেড আন্ডু এবং কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডো, কিন্তু যারা ফটোশপের আগের ভার্সন ইউজ করতেছেন তাদের জন্য, তাদের অনেকের খটকা লাগতে পারে, কারণ তাদের জন্য আন্ডু হচ্ছে কন্ট্রোল অল্টা জেড। আর রিডোটা ঠিক আছে, রিডো ফটোশপের নিউ ভার্সন আগের ভার্সন ঠিক আছে, কিন্তু ফটোশপের আগের ভার্সন যারা ইউজ করতেছেন তারা একটু খেয়াল করে দেখবেন আপনাদের আন্ডু হচ্ছে কন্ট্রোল অল্টা জেড। আপনারা আপনাদের কিবোর্ড শর্টকাটগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এডিট অপশন হচ্ছে এই যে নিচে আছে কিবোর্ড শর্টকাটে ক্লিক করে আপনারা এখান থেকে সব কিছুর কিবোর্ড শর্টকাট দেখে নিতে পারবেন। ফাইলের কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, ফাইলের যতগুলো অপশন আছে সবগুলোর কিবোর্ড শর্টকাট এখানে দেওয়া আছে। দেন এই যে এডিট থেকে এই যে আন্ডু, আমার এখানে আন্ডু হচ্ছে কন্ট্রোল জেড, আর হচ্ছে যারা আগের ভার্সন ইউজ করতেছেন তাদের থাকবে কন্ট্রোল অল্টা জেড, আর রিডো হচ্ছে শিফট কন্ট্রোল জেড। এখান থেকে সবাই সবার কিবোর্ড কমান্ড যদি ভুলে যান তাহলে দেখে নিতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে এখান থেকে কিবোর্ড শর্টকাট এগুলো চেঞ্জ করা যায়, কিন্তু সাধারণত চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ ডিফল্ট অবস্থায় যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে সার্বজনীনভাবে ইউজ করা হয়। সুতরাং আপনি যখন অন্য একটা পিসিতে বসবেন তখন আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। নয়তো যদি কিবোর্ড কমান্ডগুলো আপনি চেঞ্জ করে নেন তাহলে তো সেক্ষেত্রে অন্য কোনো পিসিতে কাজ করতে বসলে সমস্যা হবে। সো এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট এগুলো আপনারা দেখে নেবেন কোনটা কি দেওয়া আছে, দেখে আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করতে হবে না, কাজ করতে করতে এমনি প্র্যাকটিস হয়ে যাবে। আর আগের ভার্সন আর বর্তমান ভার্সনের মধ্যে কিছু পার্থক্য আছে, সো এই জিনিসগুলো একটু আর কি দেখার জন্য এই জিনিসগুলো দেখতে পারেন যারা আগের ভার্সন ইউজ করেন। ওকে, নেক্সট হচ্ছে ডকুমেন্ট সেভ করা দেখানো হয়েছে। আচ্ছা, এবার আজকের ক্লাসের মেন টপিকস হচ্ছে ব্রাশ টুল। ওকে, আমি এই জিনিসগুলো ডিলিট করে দিচ্ছি। আজকে দেখাবো ব্রাশ টুল। ব্রাশ টুলের কিবোর্ড কমান্ড হচ্ছে বি। আমি যখন কিবোর্ড থেকে বি প্রেস করব তখন আমার ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ব্রাশ টুল। ওকে, ব্রাশ টুল কি? আমি এখানে ব্রাশ টুলে ক্লিক করার পরে উপরের এই ছোট যে আইকনটা এখানে ক্লিক করলে দেখতে পাবো আমার হিউজ ব্রাশ দেওয়া আছে। তো এখান থেকে হার্ড রাউন্ড আমি ব্রাশটা দিলাম। ব্রাশের সাইজটা আমি একটু ছোট করে নিই, সাইজ ছোট করতে হবে এখান থেকে। দেখেন, ব্রাশ টুল হচ্ছে যে কোনো কিছু ব্রাশ করা যায়। আপনি এখান থেকে যে কোনো ব্রাশ নিয়ে, অনেক ধরনের ব্রাশ দেওয়া আছে, যে কোনো ব্রাশ নিয়ে আপনি, আমি সাইজটা একটু বড় করে নিচ্ছি, এভাবে প্রেস করবেন, মাউস দিয়ে জাস্ট ড্র্যাগ করবেন, যে কোনো কিছু আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু আঁকতে পারবেন ব্রাশ টুল দিয়ে। হিউজ ব্রাশ দেওয়া আছে এখানে। আচ্ছা, তো অনেকের পিসিতে এই জিনিসটা হয়তো এভাবে দেওয়া থাকবে না, তো আপনারা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, অন্যরকমভাবে দেওয়া থাকতে পারে। তো এই জন্য এখানে দেখেন ছোট্ট একটা সেটিংস অপশন আছে ব্রাশের এখানে। এই উপরে সেটিংস না, কিন্তু ব্রাশে আমি যখন এই যে ব্রাশে ক্লিক করব তখন ব্রাশের এই প্যানেলের ভিতরে ছোট্ট একটা সেটিংস দেওয়া আছে। এই সেটিংসে যখন ক্লিক করব তখন এখান থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাশ নেম অ্যান্ড ব্রাশ টিপ এই দুইটা অপশন সিলেক্ট করা আছে, তাই জন্য এটা এভাবে শো করছে। আমি যদি ব্রাশ টিপটা এখানে তুলে দেই, দেখেন শুধু নামগুলো শো করতেছে। আমি যদি ব্রাশ নেম, ব্রাশ টিপ এটা দিয়ে ব্রাশ নেম এটা তুলে দেই, তাহলে নামগুলো চলে গেছে, শুধু এভাবে শো করতেছে। তো অনেকের পিসিতে এভাবে থাকতে পারে বা যে কোনোভাবে থাকতে পারে, আপনি আপনার সুবিধা মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি যদি ব্রাশ স্ট্রোক দেই, আমি যদি তিনটেই দিই, দেখেন নাম, টিপ প্লাস স্ট্রোক তিনটা জিনিসই শো করতেছে। তো যার যেভাবে ইচ্ছে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, আর যারা হচ্ছে ফটোশপের আগের ভার্সন ইউজ করতেছেন তারা হচ্ছে এখানে এতগুলো ব্রাশ পাবেন না, ঠিক আছে? এখানে দেখবেন অল্প কয়েকটা ব্রাশ দেওয়া আছে, সবগুলো ব্রাশ দেওয়া নেই। তো আপনারা হচ্ছে সবগুলো ব্রাশ আনতে হলে এখানে হচ্ছে যে অ্যাপেন্ড ডিফল্ট ব্রাশের ভিতরে আরও কিছু অপশন আছে। আমার আগের ভার্সনের সব কিছু তো মনে নেই, আপনারা একটু খুঁজে এখান থেকে দেখে নেবেন। এটার ভিতরে আরও অনেকগুলো অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করে করে দেখবেন হচ্ছে ভিতরে অনেকগুলো ব্রাশ দেওয়া আছে, ওগুলো সিলেক্ট করে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তো যারা আগের ভার্সন ইউজ করেন তারা হচ্ছে এটা করার চেষ্টা করবেন, না পারলে আমাকে জানাবেন, টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিয়ে জানাবেন।
আর যারা নতুন ভার্সন ইউজ করতেছেন তাদের এখানে সব ব্রাশ দেওয়া থাকবে। আর হচ্ছে ওকে, ব্রাশ হচ্ছে 2 ধরনের, ঠিক আছে? আচ্ছা, ব্রাশ 2 ধরনের। তার আগে আমি আরেকটা জিনিস বলে নেই। আমি একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে হচ্ছে আমি একটা এখানে ক্লিক করলাম, আর এখান থেকে আমি একটা শেপ নিলাম, ইলিপ্টিক্যাল টুল, এই শেপটা নিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। আচ্ছা, শেপ ব্লক। ওকে, আমাকে কে বলতে পারবেন এই শেপ আর ব্রাশের মধ্যে মেন পার্থক্যটা কি? আমাকে কমেন্ট করবেন একটু দ্রুত, দেখি কে বলতে পারবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। শেপ আর ব্রাশের মধ্যে পার্থক্যটা কি কেউ ধরতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, কেউ কি বলতে পারতেছেন না এরকম? ওকে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি যখন একটা শেপ নিয়েছি, দেখেন শেপের সাথে সাথে একটা লেয়ার ওপেন হয়েছে, কিন্তু আমি যখন ব্রাশ নিচ্ছি, ব্রাশের জন্য কিন্তু আমার কোনো লেয়ার ওপেন হয় নাই, ঠিক আছে? ব্রাশের জন্য কোনো লেয়ার ওপেন হয় নাই, কিন্তু আমি যখন শেপ নিচ্ছি, শেপের জন্য আমার একটা লেয়ার ওপেন হচ্ছে। আমি শেপ নিয়েছি, শেপের জন্য আমার লেয়ার ওপেন হয়েছে, কিন্তু ব্রাশের জন্য আমার কোনো লেয়ার ওপেন হয় নাই, ব্রাশ সরাসরি ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই হয়েছে। তো আপনাদের হচ্ছে খুব সাবধানে এই জন্য কাজ করতে হবে। সেটা হচ্ছে, ব্রাশ নেওয়ার আগে লেয়ারের নিচে দেখেন ছোট্ট একটা অপশন আছে, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। এই প্লাস চিহ্নতে ক্লিক করলে একটা নতুন লেয়ার অ্যাড হবে। এই প্লাস চিহ্নতে আমি যতগুলো ক্লিক করব তত আমার নতুন লেয়ার অ্যাড হবে। তো এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমার ব্রাশ নিয়ে কাজ করতে হবে। আপনি যতবার ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে যদি আপনার একটা ক্লিক করতেও হয়, আগে এখান থেকে নিউ লেয়ার নিয়ে নেবেন। নিউ লেয়ার না নিয়ে কেউ ব্রাশে ক্লিক করবেন না। কারণটা আমি বলে দেই। যদি হচ্ছে আপনি যতবার ব্রাশ নেবেন, আমি একবার ব্রাশ নিয়েছি, একটা ক্লিক করেছি, একটা লেয়ার নিয়েছি, আবার ক্লিক করব, আমি আবার নেব। আমি যদি এটা না করি, এই প্রত্যেকটা লেয়ার আমি এডিট করতে পারবো না। তো আমি এখন 2টা লেয়ার নিয়েছি, 2টা রাউন্ড শেপের জন্য, 2টা রাউন্ড ব্রাশের জন্য আমি 2টাই এডিট করতে পারবো। দেখেন, জাস্ট শেপের মতো আমি সব কিছু করতে পারবো, শেপের মতো আমি সব কিছু, ছোট বড় আমি সব কিছু করতে পারবো। কিন্তু আমি যদি এটা না করি, ধরেন আমি লেয়ার নিলাম না, আমি লেয়ারগুলো ডিলিট করে দিলাম, আমি কোনো লেয়ার নিলাম না, আমি কিন্তু এটা আর এডিট করতে পারবো না। সো আপনি একটা ডিজাইন করলেন, অনেক কষ্ট করে দেখা গেল একটা ডিজাইন করলেন, কিন্তু আপনি লেয়ার নেন নাই, দেখা গেছে ডিজাইনটা আর এডিট করতে পারবেন না, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, কখনোই আর এডিট করতে পারবেন না। একটু এদিক সেদিক হইলে আর কখনোই এডিট করতে পারবেন না। সো আপনাদের প্রথম কাজ হচ্ছে এটা খুবই কেয়ারফুল থাকবেন এই বিষয় নিয়ে। আমি যার স্ক্রিন শেয়ার করতে বলবো তার আমি দেখবো যে আপনারা লেয়ারগুলো আলাদা আলাদাভাবে নিয়েছেন কিনা। যদি লেয়ার আলাদাভাবে না নেন, তাহলে আমি আপনার অ্যাসাইনমেন্ট কাউন্ট করব না। খুব কেয়ারফুলি আলাদা লেয়ার নিয়ে একটা ব্রাশ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমি যদি একটা লেয়ার নিয়ে, দেখেন একটা লেয়ার নিয়ে সেখানে আমি ব্রাশ নিয়ে কাজ করতেছি, তাহলে দেখেন সবগুলো ব্রাশকে আমি আর আলাদা আলাদা এডিট করতে পারবো না, আমার একসাথে এডিট করতে হবে। আমি যা করবো এখন এদেরকে আমার একসাথে করতে হবে। খুবই সমস্যা ফেস করবেন, একটা ডিজাইন করে দেখবেন লেয়ারের জন্য অনেক কিছু করতে পারতেছেন না, খুব সমস্যা ফেস করবেন। সো আগে লেয়ার নিতে হবে, দেন কাজ করতে হবে। আচ্ছা, ব্রাশ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অ্যাস্থেটিক ব্রাশ আর একটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। তো আমি যে একটা ব্রাশ নিয়ে একটা ক্লিক করতেছি, এটা হচ্ছে অ্যাস্থেটিক ব্রাশ। যখন আমি ব্রাশটাকে এইভাবে ড্র্যাগ করে ক্লিক করব, তখন সেটা হবে ডাইনামিক ব্রাশ। তো আমি অন্য একটা ব্রাশ নিয়ে দেখাই। এই যে আমি যখন এভাবে ড্র্যাগ করে ক্লিক করব, তখন সেই ব্রাশটা হয়ে যাবে ডাইনামিক ব্রাশ।
আমি লেয়ার না নেওয়ার কারণে এটাকে আর এডিট করা যাবে না। সো আমি নতুন একটা ডকুমেন্টে ওপেন করে নেই। ওকে, আচ্ছা, এখানে এই যে ব্রাশ, একটা ব্রাশের নাম হচ্ছে ব্রাশ। আমি যদি এই ব্রাশটাকে ক্লিক করি, নিউ লেয়ার, আমি যখন এই ব্রাশটাকে ড্র্যাগ করব, দেখেন এই ব্রাশের ক্ষেত্রে কালারগুলো দুইটা কালারের মিশ্রণে হয়েছে। কালারগুলো দুইটা কালারের মিশ্রণে হয়েছে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিশ্রণে হয়েছে। আমি যদি ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম, দেন আমি এটা ড্র্যাগ করি, সাইজটা আমি আরেকটু বড় করে নিই, নতুন লেয়ার। এখন আমি যদি ড্র্যাগ করি, দেখেন ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিশ্রণে এই ব্রাশ নিয়ে কাজ করতে পারবেন। এটাকে বলা হয় ডাইনামিক ব্রাশ। আর যে ব্রাশটা হচ্ছে শুধুমাত্র ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবে, শুধুমাত্র ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে অ্যাস্থেটিক ব্রাশ। ক্লিয়ার সবাই? আমাকে একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা। ঘাসের মতো লাগছে, হ্যাঁ, ওই ব্রাশের নামই গ্রাস, মানে ঘাস। এটা হচ্ছে ঘাস আঁকা যাবে ওই ব্রাশ দিয়ে। আচ্ছা, শেপে কালার অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, আরেকটা ভাইয়া একটা পার্থক্য বলছেন শেপার ব্রাশের মধ্যে, এটাও ঠিক আছে, শেপে কালার অ্যাপ্লাই করতে হয়, ব্রাশে কালার অ্যাপ্লাই করতে হয় না। ব্রাশে হচ্ছে যেটা ফরগ্রাউন্ড কালার আছে সেটাই নিয়ে নিবে, অ্যাস্থেটিক ব্রাশ হচ্ছে যেটা ফরগ্রাউন্ড কালার সেটা নিয়ে নিবে, আর ডাইনামিক ব্রাশ হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিশ্রণে কালার তৈরি করে নেবে। এই যে মাঝে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন, পিঙ্ক হচ্ছে রেডের থেকে সে আর কি মিশ্রিত করে নিয়েছে। আবার ইয়েলোর মতো দেখতে পাচ্ছেন, ইয়েলো কালারটা হচ্ছে গ্রিন আর রেডকে মিশ্রিত করে নিয়েছে। তো এই দুইটা কালার যারা মিশ্রিত করে নেয় সেটা হচ্ছে ডাইনামিক ব্রাশ। ওকে, আর কোনো ব্রাশকে যদি ব্রাশটা হচ্ছে অ্যাস্থেটিক আছে ডাইনামিক করতে হবে, অথবা ডাইনামিক আছে অ্যাস্থেটিক করতে হবে, এমন যদি প্রয়োজন হয় আপনাদের কাজের ক্ষেত্রে, এটা সাধারণত করবেন না। কারণ যে ব্রাশটা যেভাবে ইউজ করা হয়, যদি কোনো ব্রাশ অ্যাস্থেটিক আছে সেটা যদি ডাইনামিক করেন তাহলে দেখা গেছে শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে, আপনার ডিজাইন হয়তো সুন্দর হবে না। যেটা যেভাবে সুন্দর হবে সেটা সেভাবে এখানে ডিফল্ট অবস্থায় সেট করে দেওয়া আছে। কিন্তু তারপরও যদি আপনার কাছে মনে হয় যে না, আমার একটা অ্যাস্থেটিক ব্রাশকে ডাইনামিক ব্রাশ করার প্রয়োজন আছে, তাহলে সেই ব্রাশটা আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি এখান থেকে এই ব্রাশটি সিলেক্ট করলাম, তারপর এই যে উপরে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে এটা দেখেন এখানে হচ্ছে কালার ডাইনামিক্স অ্যান্ড শেপ ডাইনামিক্স, এই দুইটা জিনিসকে অন করে দিবেন। এই দুইটা যখন অন করা থাকবে তখন সেই ব্রাশটা আর অ্যাস্থেটিক থাকবে না, ডাইনামিকের মতো আচরণ করবে। ঠিক আছে? এটা যদি আপনার প্রয়োজন হয় তবেই করবেন, অথবা করার দরকার নেই। যখন আমি এই দুটো অপশন অফ করে দেব তখন শুধুমাত্র এটা অ্যাস্থেটিক হিসেবে কাজ করবে। ওকে, তো অ্যাস্থেটিককে ডাইনামিক করতে হলে এখানে এসে এই দুটো অপশনকে আপনারা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, তো ব্রাশ দিয়ে আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাচ্ছি। এখান থেকে আমি হার্ড রাউন্ড এটা নিলাম, সাইজটা এখান থেকে বড় ছোট করতে পারবেন। আচ্ছা, ব্রাশের সাইজ হচ্ছে আপনারা এখান থেকে বড় ছোট করতে পারবেন, হার্ডনেস এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। হার্ডনেস যদি কমিয়ে দেই তাহলে দেখেন কেমন হচ্ছে। কালারটা আমার চেঞ্জ করতে হবে, যেহেতু ডাইনামিক অ্যাস্থেটিক ব্রাশ শুধুমাত্র ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে, সুতরাং ফরগ্রাউন্ড ব্ল্যাক আছে দেখে কিন্তু আমার কাজটা দেখা যায়নি। সো আমি এটাকে হোয়াইট করে নিলাম, দেখেন কেমন দেখাচ্ছে। আর যদি আমি এটাকে হার্ডনেসটাকে ফুল করে দেই তাহলে দেখেন কেমন দেখাচ্ছে। তো আপনারা এই অপশনগুলো নিজেরা চেঞ্জ করে করে এক একটা ব্রাশ নিয়ে কাজ করে দেখবেন।
আমি আপনাদের ব্রাশ দিয়ে একটা ডিজাইন করে দেখাচ্ছি এখন। দেন এখান থেকে এই ব্রাশটা নিয়ে স্টার একটু বড় করে নিই। নিউ লেয়ার নিয়ে কাজ করতে হবে, সব সময় এটা মনে করে হচ্ছে নিউ লেয়ার নিয়ে নেবেন আপনারা। আচ্ছা, ব্রাশ ছোট বড় করার জন্য কিবোর্ড শর্টকাট খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকেও সাইজ ছোট বড় করতে পারবেন। আর কিবোর্ড শর্টকাট হচ্ছে থার্ড ব্র্যাকেটের রাইট সাইডেরটা দিলে হচ্ছে ব্রাশের সাইজ বড় হবে, আর লেফটেরটা দিলে ব্রাশের সাইজ ছোট হবে। আমি দেখেন আলাদা লেয়ার নেওয়ার কারণে আমি এটাকে আমার ইচ্ছে মতো এখন কন্ট্রোল টি প্রেস করে সাইজকে আমি ছোট বড় করে নিতে পারবো। যদি আমি আলাদা লেয়ার না নিতাম তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারতাম না। ঠিক আছে, বারবার বলতেছি এই কাজটা কেউ ভুল করবেন না, আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হবে। অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের ব্রাশ আছে এখানে। হচ্ছে পাখির হচ্ছে ব্রাশ আছে, আমি দেখাচ্ছি। জাস্ট এক ক্লিকে এই ব্রাশটা তৈরি হয়ে গেছে, আর আলাদা ক্লিক করার প্রয়োজন হয়নি। দেন এই লেয়ারটা নিচে নিয়ে যাই। দেখেন মোটামুটি একটা সিনারিও তৈরি করে ফেলেছি আমি ব্রাশ দিয়ে, শুধুমাত্র ব্রাশ দিয়ে। তো এই সিনারিওকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। তো শুধুমাত্র ফটোশপে শুধুমাত্র ব্রাশ দিয়ে যে ডিজাইনগুলো করা হয় সেগুলোকে ল্যান্ডস্কেপ ডিজাইন বলা হয়। তো আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে শুধুমাত্র ব্রাশ ইউজ করে এরকম ল্যান্ডস্কেপ ডিজাইন করা, যার যেরকম ইচ্ছা, কিন্তু শুধুমাত্র ব্রাশ ইউজ করতে হবে, অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। যে ধরনের ইচ্ছা শুধুমাত্র ব্রাশ ইউজ করে আপনারা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন 3টা। আচ্ছা, এখানে যদি এত ব্রাশ না পান, এই অপশনের ভিতর এখানে যদি আপনারা এতগুলো ব্রাশ না পান, তাহলে ব্রাশ
নিয়ে আসতে পারবেন গুগল থেকে, সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। গুগল থেকে নিয়ে আসার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি এখানে এতগুলো ব্রাশ আপনারা না পান তাহলে এখানে সার্চ করতে হবে। দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে ব্রাশ কিং, একটা হচ্ছে ব্রাশ ইজি। আমি একটু দেখাচ্ছি, brushking.eu, হ্যাঁ brushking.eu। এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ব্রাশ ডাউনলোড করতে পারবেন। অনেক ধরনের ব্রাশ দেওয়া আছে, আপনারা ব্রাশ ডাউনলোড করতে পারবেন। আর যেগুলো প্রিমিয়াম সেগুলো এখানে প্রিমিয়াম লেখা থাকবে, সেগুলো আর ডাউনলোড করতে পারবেন না, সেগুলো ডাউনলোড করতে পেড করতে হবে। যেগুলো ফ্রি সেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে এসে সার্চ দিবেন, এখানে হচ্ছে যে কোনো কিছু, যেমন ফলোয়ার, অথবা এখানে যেমন ধরেন এরকম একটা ডিজাইন তৈরি করতে আমার ধরেন এই ব্রাশটা আপনার নেই, এই যে এই ব্রাশটা ধরেন আপনার নেই, এটা কি একটা বাঁশের হচ্ছে একটা তাহলে এটা হচ্ছে আপনি এখানে সার্চ দিবেন ব্যাম্বু লিখে। ব্যাম্বু লিখে সার্চ দেবেন, এই দেখেন ব্যাম্বু ব্রাশ চলে আসছে। ঠিক আছে, এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে, যে ডাউনলোড হচ্ছে। আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ব্রাশ ইজি। brusheasy.com। হ্যাঁ, এখানে এসে আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্রাশ, যে কোনো ব্রাশ, যেমন ধরেন বার্ড, যদি পাখির ব্রাশটা আপনার কাছে না থাকে তাহলে সার্চ দিলেন BIRD বার্ড। তাহলে এখানে আপনার ব্রাশগুলো চলে আসবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারবেন। যেগুলো প্রিমিয়াম সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না, শুধুমাত্র ফ্রিগুলো ডাউনলোড করতে পারবেন। তো ব্রাশে ক্লিক করে এই যে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। ইউর ডাউনলোড উইল বিগিন অটোমেটিক্যালি ইন 2-3 সেকেন্ডের মধ্যে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আচ্ছা, তো ব্রাশগুলো ডাউনলোড করার পর ফটোশপে নেওয়ার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্রাশটা ডাউনলোড হচ্ছে। এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় সকল ব্রাশ ডাউনলোড করে একটা ফোল্ডার করে রাখবেন আপনার পিসিতে। আপনার পিসিতে যখন ব্রাশগুলো ডাউনলোড করবেন তখন অবশ্যই এখানে আসবে। তো এখান থেকে হচ্ছে আমি এর আগে একটা ব্রাশ ডাউনলোড করেছিলাম, সেটাও দেখাচ্ছে এখানে। আমি এটাও সিলেক্ট করলাম, 3টা ব্রাশগুলো হচ্ছে আমি আমার পিসিতে সুন্দরভাবে হচ্ছে একটা ফোল্ডার করে রাখবেন। দেন ফটোশপে যে এখানে ব্রাশ অপশনের এই সেটিংস থেকে এখানে ইম্পোর্ট ব্রাশ, একটু খেয়াল করে দেখেন, ইম্পোর্ট ব্রাশ এখানে ক্লিক করে দেন যেখানে ব্রাশটা রেখেছেন সেখান থেকে ব্রাশটা নিয়ে আসবেন। তো হচ্ছে এই যে জাপানিজ ফ্লোরাল, যেমন এই ব্রাশটা আমি একটু আগে ডাউনলোড করেছি, এটাকে আমি সিলেক্ট করলাম, দেন লোড। জাস্ট এটা করার পরে সবার নিচে দেখেন এই যে জাপানিজ ফ্লোরাল ব্রাশটা চলে আসছে। এখানে আমি এখন ক্লিক করে এই ব্রাশগুলো আমি ইউজ করতে পারবো। এই ব্রাশগুলো এই যে ঠিক আছে, এভাবে ব্রাশ নিয়ে আসবেন। আচ্ছা, একটা ব্রাশ হচ্ছে এভাবে আসছে, আর একটা ব্রাশ হচ্ছে জিপ আকারে আসছে। যেটা জিপ আকারে আসছে সেটা জাস্ট আনজিপ করে নেবেন। যে বার্ড ব্রাশে সেটা আনজিপ হয়ে গেছে, সেম প্রসেস জাস্ট ব্রাশে যে সেটিংস, ইম্পোর্ট ব্রাশ থেকে এই যে বার্ড ব্রাশেস আমি এটা লোড করে নিলাম। দেন এটা সবার নিচে থাকবে, এখান থেকে আমি এটা ইউজ করতে পারবো। নিউ লেয়ার,
আছে, এভাবে আপনারা গুগল থেকে ব্রাশ নিয়ে আসবেন। আচ্ছা, আর যদি কেউ ব্রাশ মেক করতে চান, যেমন ধরেন আপনি একটা ডিজাইন করলেন, আচ্ছা ওই দিন আপনাদের হচ্ছে আমি যখন এই টুলের কাজগুলো দেখিয়েছি, রেক্টেঙ্গেল, ইলিপ, ট্রায়াঙ্গেল, এখানে আরও কিছু টুল ছিল, সেই কাজগুলো দেখানো হয়নি, আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। এখানে পলিগোনাল টুল রয়েছে, এখানে দেখেন তিনটা মানে স্টার হচ্ছে, স্টারের তিনটা কর্নার দেখা যাচ্ছে। তো আচ্ছা, এটা হচ্ছে পলিগন হয়ে আসলে, আচ্ছা যাই হোক, এখানে দেখেন আরও কিছু কাস্টম শেপ টুল, কাস্টম শেপ টুলের ভেতর দেখেন এই যে এখানে অনেক ধরনের টুল রয়েছে, সরি অনেক ধরনের শেপ রয়েছে। তো এই অপশনটা ওই দিন দেখানো হয়নি। তো এখান থেকে আপনারা শেপ এনে এনেও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, আপনার যে ধরনের শেপ পছন্দ আপনি সেই ধরনের শেপ এনে কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি যদি নতুন ব্রাশ তৈরি করতে চান, ধরেন আপনি এখান থেকে ধরেন আপনি এই শেপটা নিয়েছেন, এই শেপটাকে সরি এই শেপটা নিয়েছেন, ধরেন এই শেপটাকে আপনি একটা ব্রাশ হিসেবে ইউজ করতে চান, আপনার কাজের সুবিধার জন্য এটাকে ব্রাশ করার প্রয়োজন, সেক্ষেত্রে এডিট অপশন থেকে যে ডিফাইন ব্রাশ প্রিসেট, এই ডিফাইন ব্রাশ প্রিসেটে যে এখানে একটা ব্রাশের নাম দিতে হবে, আমি দিলাম LEAF ধরেন 20, একটা নাম দিলাম, দেন ওকে, এটা কিন্তু একটা ব্রাশ হয়ে গেল এই যে। তো এখন আমি এটাকে জাস্ট একটা ব্রাশ হিসেবে ইউজ করতে পারবো, আমাকে আর কিছুই করতে হবে না, আমি এটাকে এখন একটা ব্রাশ হিসেবে ইউজ করতে পারবো। এখন এটা একটা ব্রাশ হয়ে গেছে, এখন আর এটা শেপ নেই, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ডাইনামিক সরি অ্যাস্থেটিক ব্রাশ হয়েছে। যদি এটাকে ডাইনামিক করতে চান তাহলে যে অপশন থেকে এখানে শেপ ডাইনামিক এবং কালার ডাইনামিক এই দুটো অপশনকে অন করে আপনারা ডাইনামিক করে নিতে পারবেন। এখানে আরও ধরনের অপশন আছে, যেমন এই যে স্কেটারিং, টেক্সচার, যেমন স্কেটারিং যদি আপনি হচ্ছে ধরেন বাড়িয়ে দিচ্ছেন তাহলে দেখেন অনেক বেশি স্কেটার হবে। তো এটা যদি আমি কমিয়ে দিই তাহলে স্কেটারিংটা যে কমে গেছে, শুধু একটা লাইনের মতো হয়ে গেছে। তো এখানে অনেক ধরনের অপশন আছে, আপনারা হচ্ছে এগুলোকে চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোনটাতে ক্লিক করলে কী ধরনের কাজ হয়। কিন্তু ব্রাশগুলোকে হচ্ছে আপনারা এটা জাস্ট দেখবেন, কিন্তু এখান থেকে অপশনগুলো চেঞ্জ করে রেখে দিয়েন না, কারণ তখন ভবিষ্যতে কাজের ক্ষেত্রে দেখা গেছে অসুবিধা হতে পারে। কারণ এখানে এত সুন্দরভাবে সেট করে দেওয়া আছে, যে ব্রাশের জন্য যেটা প্রয়োজন শুধু সেটাই দেওয়া আছে। আপনি চেঞ্জ করে দেখতে পারেন, কিন্তু সেটা চেঞ্জ করে রেখে দেওয়ার প্রয়োজন নেই। তো এখান থেকে আপনারা এইভাবে যে কোনো ব্রাশ তৈরি করে নিতে পারবেন। আর যারা ফটোশপের আগের ভার্সন ইউজ করতেছেন তাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা কোনো ব্রাশ তৈরি করার পরে ফটোশপ ব্রাশটা নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ফটোশপটা যখন অফ করে দিবেন, পিসি যখন অফ করে দিবেন, যখন আবার অন করবেন তখন দেখবেন সেই ব্রাশটা নাই। তো আপনাদের জন্য হচ্ছে ব্রাশটাকে আবার সেভ করে রাখতে হবে। তো এখানে হচ্ছে আপনারা যে এইখানে এই ব্রাশটা সিলেক্ট করা অবস্থায় যখন থাকবে তখন এইখানে একটা সেভ ব্রাশ অপশন পেয়ে যাবেন আপনারা। তো সেভ ব্রাশ অপশনে গিয়ে আপনারা ব্রাশটা সেভ করে নেবেন। আর যারা 23 ইউজ করতেছেন তাদের করার প্রয়োজন নেই, তাদের অটো এটা সেভ হয়ে থাকবে। তো ঠিক আছে, 54। আচ্ছা, আপনাদের সরি অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে 3টা ল্যান্ডস্কেপ ডিজাইন, যে কোনো 3টা ল্যান্ডস্কেপের ডিজাইন করবেন শুধুমাত্র ব্রাশ ইউজ করে। আর অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে অনেকে হচ্ছে হ্যাশট্যাগটার ব্যাপারটা বুঝতেছেন না, তো হ্যাশট্যাগের ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। গ্রুপে যখন অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন তখন হচ্ছে
এই যে ক্যাপশন, আপনারা তো এখানে একটা ছবি পোস্ট করবেন, ক্যাপশনটা যখন লিখবেন তখন আমি ক্যাপশনটা আপনাদের যে লিখে দিয়েছি তারপরও দেখলাম অনেকে ভুল করতেছেন, তো আমি যেভাবে করতেছি সেভাবেই করবেন, তাহলে আর ভুল হবে না। এই যে ধরেন হচ্ছে এই, আমি তো আজকেও দিয়ে দিব, আজকে আমি গ্রুপে এটা লিখে দিব, জাস্ট এতটুকু কপি করবেন, কপি করে এইখানে ক্যাপশনের এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার রেজিস্ট্রেশন আইডি, ধরেন আমার রেজিস্ট্রেশন আইডি হচ্ছে, জাস্ট রেজিস্ট্রেশন আইডিটা চেঞ্জ করবেন, আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। শুধুমাত্র রেজিস্ট্রেশন আইডি সম্পূর্ণটাও চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধুমাত্র শেষের 2টা ডিজিট চেঞ্জ করলেই হবে। আপনাদের রোল নাম্বারটা জাস্ট ধরেন আপনার 250100, হ্যাঁ ঠিক, তো জাস্ট এতটুকু চেঞ্জ করে জাস্ট ছবিটা এখানে আপলোড করে পেস্ট করে দিবেন, পোস্ট করে দিবেন, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, এবার আপনারা কথা বলতে পারবেন আপনাদের কোনো মতামত থাকলে। আচ্ছা ম্যাডাম, আমার একটা মতামত বলতেছি, আর যদি আপনি 10 মিনিট ক্লাস করার 2 মিনিট আনমিউট করে দিলে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সরাসরি প্রশ্নটা করতে পারি। আচ্ছা মেসেজ এভরিথিং তো করা যায় না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি তো আপনাদের বলেছি যেহেতু ক্লাস টাইমটা খুব লিমিটেড, আমি আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি, তো আমি কোনো পেড ভার্সন ইউজ করতে পারতেছি না, আমি অত্যন্ত দুঃখিত। তাই জন্য আমার 1 ঘন্টার বেশি আমার ক্লাস নেওয়াটা পসিবল না। সো আমি যদি 10 মিনিট ক্লাস নেওয়ার পরে যদি আমি সময় দেই, দেখা গেছে অনেকে প্রশ্ন করতে চাইবেন, আমারও তখন উত্তর দিতে হবে, তখন আমি আর ক্লাসটা করাতে পারবো না। আমি তাই জন্য আমার এটা মিউট করে রাখতে হচ্ছে। তো আমি তো আপনাদের সুযোগ দিয়েছি, আপনারা আপনাদের সাথে একটা ছোট একটা ডায়েরি রাখবেন অথবা ছোট একটা খাতা কলম রাখবেন, সাথে সাথে আপনাদের যে প্রবলেম হচ্ছে নোট করে ফেলবেন, কমেন্টে করবেন, অথবা আমি যে গুগল ফর্মটা দিয়ে দিয়েছি, এই যে গুগল ফর্মের 3টা ভাইয়া যেভাবে প্রবলেমগুলো সাবমিট করছে, তো এভাবে আপনারা এই যে ফর্মের লিঙ্কটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, পিন্ড মেসেজে গ্রুপের, টেলিগ্রাম গ্রুপের পিন মেসেজে যে প্রবলেম সাবমিটেড ফর্ম, এখানে ক্লিক করে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা সুন্দরভাবে লিখে জাস্ট সাবমিট করে দিবেন। আমি যদি ক্লাসে যেহেতু আমি অফুরন্ত সময় দিতে পারতেছি না, ঠিক আছে? হ্যাঁ, আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে আর 1-2 মিনিটের মধ্যে। মিস, এখান থেকে তো ফ্রি ব্রাশ ডাউনলোড করা যায়। হ্যাঁ, আমি যে 2টা ওয়েবসাইট দেখিয়েছি 2টা থেকেই ফ্রি ব্রাশ ডাউনলোড করা যায়, যেগুলোতে প্রিমিয়াম লেখা সেগুলো ডাউনলোড করা যাবে না, লিঙ্ক দিলে ভালো। হ্যাঁ, আমি হচ্ছে ব্রাশের লিঙ্ক, যে 2টা ওয়েবসাইটের কথা বলেছি লিঙ্কগুলো আমি লিখে দিয়ে দিব গ্রুপে। ডিফারেন্ট ব্রাশ খুঁজে পাওয়ার প্রসেসটা একটু দেখালে ভালো হয়। ডিফারেন্ট ব্রাশ মানে বুঝতে পারিনি। আনিশা কুন্দু আপু একটু বুঝিয়ে বলবেন? মানে ব্রাশের যে অনেকগুলো ব্রাশ দেখানো হলো না, সেইটা সেটিংস থেকে খুঁজে পাচ্ছি না। আপনি তাহলে হয়তো ফটোশপের আগের ভার্সন ইউজ করতেছেন। জাস্ট ব্রাশ, না, আমি যেগুলোতে ইনস্টল করছি, জাস্ট এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। যদি এখানে না পান তাহলে এই যে সেটিংস থেকে এই যে অ্যাপ অ্যান্ড ডিফল্ট ব্রাশের ভিতরে আরও কিছু হয়তো অপশন আছে, সেখান থেকে পেয়ে যাবেন। আর আরেকটা কথা, এখানে হচ্ছে আমার অনেকগুলো ব্রাশ হচ্ছে ডাউনলোড করা তো আগে, এজন্য এগুলো হয়তো সব আপনারা পাবেন না, কিন্তু আপনারা আপনাদের যেই ডিজাইন করতে গেলে যেই ব্রাশ প্রয়োজন জাস্ট সার্চ দিয়ে নিয়ে আসবেন। জাস্ট ওয়েবসাইটে গিয়ে সার্চ দিয়ে, যেখানে গিয়ে জাস্ট সার্চ দিয়ে যে কোনো ব্রাশ আপনারা নিয়ে আসতে পারবেন। ব্রাশ এনে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে? ব্রাশ 2টির নাম লিখে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি লিখে গ্রুপে দিয়ে দিব। এগেইন দেখেন ম্যাম, ব্রাশ সেটিংস, এগেইন দেখেন ব্রাশ সেটিংস। আচ্ছা, ব্রাশ সেটিংস হচ্ছে এই যে ব্রাশের সেটিংস অপশনটা, এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারবেন। আর ডাইনামিক অ্যাস্থেটিকের জন্য সেটিংসের অপশন হচ্ছে এই যে এখানে, এই যে ব্রাশের পাশে এই অপশনটা, ঠিক আছে? আর কারো কিছু বলার আছে?